রক্তের মতো লাল চোখ, কপালে লাল টিকা, দেখি মনে হচ্ছে এবার দেবের তাণ্ডবলীলা শুরু হয়ে যাবে। প্রথমে টেক্কা, তারপর খাদান, আর এখন নতুন বছরে নতুন চমক দিতে চলে এসেছে রঘু ডাকাত। 4 বছর আগে এই মুভিটির গুঞ্জন শোনা গেলেও 2025 সালে অবশেষে রিলিজ হতে যাচ্ছে রঘু ডাকাত। 2025-এর দুর্গাপূজায় আমরা এই মুভিটি দেখতে পারবো আশা করা যায়। ইতিমধ্যে এর অফিসিয়াল ট্রেজারটি আমরা দেখে নিয়েছি। চোখ আটকে দেওয়ার মতো অ্যাকশন থ্রিলারে ভরপুর ট্রেজারটি সকল দেবপ্রেমীদের মন জয় করে নিয়েছে। কি হতে যাচ্ছে এই গল্পে? তবে কি প্রাচীনকালের সেই সত্যিকারের রঘু ডাকাতের গল্প আমরা দেখতে পাবো, যার ছিল না কোনো ভয়, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত? তাহলে ছোট্ট করে শুনে নেওয়া যাক সেই রঘু ডাকাতের গল্পটি। প্রায় 200 বছর আগের কথা। তখন মেয়ের বিয়ে দেওয়া চারটিখানি কথা নয়, কেননা বিয়ে দিতে হলে যে মেয়ের সাথে মোটা পর্ণ দিতে হবে। ঠিক তেমনই একটি গরিব পরিবারে মেয়ের বিয়ে দিচ্ছিলেন এক ব্রাহ্মণ। বরযাত্রী এসে হাজির, কিন্তু এখনও সেই পণের টাকা জোগাড় করতে পারেনি সেই ব্রাহ্মণ। পাত্রপক্ষ যখনই জানতে পারল যে এখনও টাকার জোগাড় হয়নি, তখনই তারা বিয়ে ভেঙে চলেই যেতে নিচ্ছিল। তখনই সেখানে উপস্থিত হলো একজন লম্বা চওড়া শ্যামবর্ণ লোক, যার চোখ ছিল আগুনের মতো লাল, কপালে লাল টিকা, হাতে তার লম্বা লাঠি। তখনই সেই লোকটি বলে উঠলেন, চুপচাপ বিয়ে করতে যাও, নয়তো নৌকাসহ তোমাদের সবাইকে এখানে আটকে রাখবো। তার হুঙ্কার শুনেই বরযাত্রীরা আর একটি কথাও বলতে পারল না। তারপর ছেলেটি বিয়ে করতে বাধ্য হলো। তখনই সেই লোকটি সেই ব্রাহ্মণের হাতে 500 টাকা দিয়ে বললেন, আমি থাকতে আমার বোনের বিয়ে আটকাতে দেব না, আমি হচ্ছি রঘু ডাকাত। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তার দাপট এতটাই ছিল যে ইংল্যান্ডের রানীর কাছেও পৌঁছে গিয়েছিল এই রঘু ডাকাতের নাম। রঘু ডাকাতের ভয়ে যেমন একদিকে অত্যাচারী জমিদার আর ইংরেজ সাহেবদের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল, ঠিক অন্যদিকে গরিবদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান। কিভাবে একজন চাষির ছেলে হয়ে গেল রঘু ডাকাত, সেই গল্পটি নিয়েই নির্মিত এই রঘু ডাকাত মুভিটি। আমরা অনেক অনেক ডাকাতের গল্প শুনেছি, তাদের মধ্যে কেউ ছিল বিখ্যাত, আবার কেউ ছিল কুখ্যাত। ডাকাত বলতেই আমরা বুঝি অন্যের সম্পদ লুট করে নেওয়া এবং অন্যকে জখম করা। কিন্তু সেই ডাকাতগুলোর মধ্যেও কিছু ভালো ডাকাত ছিল, যারা কিনা দরিদ্র মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকতেন। ঠিক তেমন একটি ডাকাত ছিলেন রঘু ডাকাত। অষ্টাদশ শতকের শেষে নীল চাষকে কেন্দ্র করে ইংরেজরা মানুষের উপর অনেক অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে। তারা ইংরেজদের কথা শুনতো না, তাদের কথায় নীল চাষ করতো না। তারা নির্বিচারে সেই মানুষগুলোকে তুলে নিয়ে অমানবিক অত্যাচার করত। ঠিক তেমনই একজন চাষি ছিলেন রঘুর বাবা। তিনি নীল চাষ করতে রাজি না হওয়ায় সেই ইংরেজরা তাকে তুলে নিয়ে যায় এবং তার উপর চরম অত্যাচার চালায়, এবং এতে মৃত্যু হয় রঘুর বাবার। আর সেই ঘটনা থেকেই রঘুর ভিতরে সেই প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। রঘু লাঠি খেলায় অনেক পারদর্শী ছিল এবং তার সাথে যুক্ত হয় আরও কিছু ছেলে। তারপর তারা এক হয় এবং সে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে থাকে। তারা একের পর এক নীলকুঠিদের কুঠি চালিয়ে দিতে থাকে। এভাবেই ব্রিটিশদের অত্যাচারের ক্ষোভ থেকে জন্ম হয় রঘু ডাকাতের। রঘু ডাকাতরা হয়ে ওঠে ইংরেজদের চরম শত্রু। তারা হঠাৎ করেই কোথাও গিয়ে লুটপাট করতো না। তারা লুট করার আগেই চিঠি দিয়ে তাদেরকে জানিয়ে দিত যে তারা কখন এবং কোন জায়গায় লুট করতে যাচ্ছে। কিন্তু কেউ তাদের কিছুই করতে পারত না। ইংরেজরা তাদের উপর অতিষ্ঠ হয়ে ওঠে এবং তাদেরকে ধরার জন্য গঠন করে বিশেষ দপ্তর। কিন্তু রঘুর দলকে ধরবে এমন সাধ্য কারো ছিল না। রঘু ডাকাত হয়ে উঠেছিলেন সেই গরিবদের ভগবান। এভাবে চলতে থাকে রঘু ডাকাতের গল্প। আর এই রঘু ডাকাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে রঘু ডাকাত মুভিটি, যেখানে আমরা রঘু ডাকাতের চরিত্রে দেবকে দেখতে পাবো। পুরো মুভিটি দেখার জন্য কারা কারা অনেক বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরো মুভিটি রিলিজ হওয়ার সাথে সাথেই মুভিটির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।